ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি গ্রুপে একটা আপডেট দিয়েছিলাম যে টেট সার্টিফিকেট দেওয়া হবে আপার প্রাইমারির। তো সেক্ষেত্রে একটা কনফিউশন ছিল যে কাদের দেওয়া হবে, 2011 সালের না 2016 সালের না 2011 এবং 16 সালের প্রত্যেককেই টেট সার্টিফিকেট দেওয়া হবে। গতকাল অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ নোটিফিকেশন এসছে এবং বিষয়টা কিন্তু পরিষ্কার। এবং কেন হঠাৎ করে টেস্ট সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, কি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, 2016 সালে যেটা রেজাল্ট হয়েছিল, 15 সালে পরীক্ষা হয়েছিল, সেইটা কিন্তু ছিল কেন্দ্রীয়ভাবে একটা টেট পরীক্ষা। প্রথম মানে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল। কিন্তু তার আগে যদি আপনারা দেখেন, এসএসসি কিন্তু বিভিন্ন রিজন ওয়াইজ আলাদা অফিস ছিল এবং রিজন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা নিয়োগ হতো। যেমন নর্দার্ন রিজনের জন্য আলাদা নিয়োগ হতো এবং নর্দার্ন রিজনের আলাদা অফিস ছিল, সেটা হচ্ছে মালদাতে অবস্থিত। তো সেই রকমভাবে দেখতে গেলে মানে আলাদা আলাদাভাবে পরীক্ষা হতো এবং নর্দার্ন রিজনে যারা অ্যাপ্লাই করতো তারা নর্দার্ন রিজনেই কিন্তু চাকরি তারা পেত। তো এখন 2000 মানে 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয় সেটা কিন্তু কেন্দ্রীয় স্তরে হয় এবং স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়। এই দুটো হচ্ছে পার্থক্য। এইবার এই যে 2016 সালের যে পরীক্ষাটা হয়েছে সেইটাই কিন্তু কোনো ট্রেড সার্টিফিকেট এখন অবধি দেওয়া হয়নি। এইবার যেই ট্রেড সার্টিফিকেটটা এটা কিন্তু দেওয়ার কথা ছিল এবং দেবে বলেছিল। তার আগে বলিনি যে 2011 সালে যেই পরীক্ষাটা হয়েছিল, রিজনাল লেভেল সিলেকশন টেস্টের যে টেট পরীক্ষা 90 মার্কের, আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে থাকবে, সেইটা পরীক্ষাটা নেওয়া হয়েছিল কিন্তু 2011 সালে এবং রেজাল্ট বেরিয়েছিল কিন্তু 12 সালে। 1/12/2012-তে কিন্তু রেজাল্ট বেরিয়েছিল এবং তখন কিন্তু টেট 150 মার্কের হতো না, টেট হতো 90 মার্কের। তো সেই সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছিল অনেক দিন পর, সেই নিয়োগ হয়ে যাওয়ার পর টেট সার্টিফিকেট দেওয়া হয়েছিল 15 সালে। 1/4/2015 সালে কিন্তু টেস্ট সার্টিফিকেট প্রত্যেকটা রিজনাল অফিস থেকে দেওয়া হয়। এইবার এই টেস্ট সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু ছিল 7 বছর। খেয়াল করুন, 7 বছর। 7 বছর হলে আপ টু 2018 অবধি এসে ভ্যালিডিটি শেষ হয়ে যায়। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, সেইটা মানে একটা ললিপপ দেওয়ার জন্য বললো না এই সার্টিফিকেটটা আজীবন ভ্যালিড হবে। তো এই একটা প্রসঙ্গ। এইবার হঠাৎ করে এদেরকে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজনীয়তা কি পড়লো? জানেন যে শিক্ষক দুর্নীতি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে এবং একের পর এক ঐতিহাসিক রায় কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসছে। এইরকম একটা রায় যে সমস্ত যে শিক্ষক নিয়োগ হয়েছে 11 বা ওই সময়ের থেকে, তাদের কিন্তু নথি যাচাই হবে। এবং এক্ষেত্রে এই যে নথি যাচাইয়ের যে প্রক্রিয়া, সেই জায়গায় মানে প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টরের যে বা পরিদর্শকের যে অফিস আসে, সেই জায়গায় কিন্তু প্রত্যেক টিচারকে তার ডকুমেন্টস জমা করতে হচ্ছে। এইবার যখন ডকুমেন্ট জমা করতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই একজন আপার প্রাইমারি শিক্ষককে পাশ করে তার পরীক্ষা উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছে, কিন্তু অনেকেই কিন্তু এই যে 15 সালে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল তারা নেয়নি। এবার অনেকের প্রশ্ন হতে পারে সার্টিফিকেট নেয়নি চাকরি কি করে বলে। দেখুন, 16 সালেও কিন্তু টেট পাশ করে আপার প্রাইমারির জন্য অনেকেই অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু এখন নিয়োগ পায়নি। প্যানেল বাতিল হয়েছে, আবার পুনরায় ভাইবা হয়েছে, কিন্তু তারা কিন্তু এখন অব্দি নিয়োগ পায়নি। তারা যদি নিয়োগ পেত তাহলে কিন্তু সেম কেসটা দাঁড়াতো, তাদের কিন্তু সার্টিফিকেট থাকতো না। প্রত্যেকেই জানেন যে প্রিন্ট আউট করে একটা রেজাল্ট আপনাদের কাছে আছে, কিন্তু টেট সার্টিফিকেটটা নেই। প্রত্যেকটা ক্লাসে আপনি যখন মাধ্যমিক পাশ করবেন, শুধু মার্কশিটটা দেবে না, তার সঙ্গে কিন্তু সার্টিফিকেটটা দেবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেখবেন সার্টিফিকেট রয়েছে, গ্রাজুয়েশনের ক্ষেত্রেও সার্টিফিকেট রয়েছে। তো প্রত্যেকটা যখন আপনি একটা পরীক্ষায় পাশ করবেন, মার্কশিট ছাড়াও কিন্তু আর একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে এই টেটের ক্ষেত্রে দেওয়া হয়নি। 2011 সালে টেটের ক্ষেত্রে 2015 সালে পরবর্তী সময় দেওয়া হয়েছিল, কিন্তু অলরেডি এই রেজাল্টের ভিত্তিতে যারা নিয়োগ হয়ে গেছিল তারা ভাবছে আমরা তো চাকরি পেয়ে গেছি, আমাদের তো আর টেট সার্টিফিকেটের দরকার নেই, অতএব তারা কিন্তু আর টেট সার্টিফিকেটটা নেয়নি। এইবার যখন এই সমস্ত ডকুমেন্টস জমা দিতে হচ্ছে, তখন কিন্তু এই টেট সার্টিফিকেটটার প্রয়োজন পড়ছে।
কারণ রেজাল্ট দিয়ে শুধু হবে না, আপনার কাছে টেট সার্টিফিকেটটাও, মানে যে কোনো মাধ্যমিকের রেজাল্ট দিয়ে অনেক সময় যখন আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যান চাকরির ক্ষেত্রে, শুধু রেজাল্ট দিয়ে কিন্তু হয় না, সার্টিফিকেটটা অবশ্যই লাগে, মাস্ট। তো সেই ক্ষেত্রে যারা নেননি তারা সমস্যায় পড়েছেন, তারা গিয়ে স্কুল সার্ভিস কমিশনে বা তাদেরকে যোগাযোগ করেছেন, আবেদন করেছেন। সেই জন্য কিন্তু এই যে যারা শিক্ষকতার চাকরি পেয়ে গেছে অথচ যারা সার্টিফিকেট নেয়নি, তাদের জন্য কিন্তু এই উইন্ডোটা ওপেন করা হয়েছে পুনরায়, যাতে তারা আবার সার্টিফিকেটটা পেতে পারে। এইটা একটা প্রসঙ্গ। এবার এরকম তো বলতে পারে না যে যারা শুধু চাকরি পেয়েছে তারাই সার্টিফিকেটটা পাবে, তাহলে সার্টিফিকেট দিলে উইন্ডোটা খুললে সবার জন্য খুলবে। অর্থাৎ 2011 সালে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল, সার্টিফিকেট নেয়নি, তারা প্রত্যেকে কিন্তু সার্টিফিকেটটা নিতে পারবে। এই যে 7 ইয়ার আগে ভ্যালিডিটি ছিল, সেইটা 18 সালের পরে বলা হলো যে এটা লাইফ টাইম ভ্যালিডিটি করা হবে। তো সেইটা আপনাকে যে সিস্টেমটা করেছে যে রিজিওনাল অফিস থেকে আপনাকে এই সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে, যেহেতু এটা তৈরিই রয়েছে, আপনি নেননি, সেই সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে আপনাকে এই সল্টলেকে যে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অফিস রয়েছে, সেইখানে সমস্ত নথি দিলে সেইখান থেকে সিলমোহর দেওয়া হবে যে এই 7 ইয়ার নয়, আপনার সার্টিফিকেটটা লাইফ টাইম। এবার যদি এই আমার চ্যানেলে কেউ থেকে থাকেন বা আপনার পরিচিত কেউ থেকে থাকেন যারা 2011 সালে টেট সার্টিফিকেট মানে টেট পাস করেছিল এবং তারা নেয়নি, তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমি গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি কোন রিজিওনাল অফিস থেকে কত তারিখে কবে কি সার্টিফিকেট দেওয়া হবে। 14 জুন থেকে শুরু হয়েছে, 5ই জুলাই অবধি এই প্রক্রিয়াটা চলবে। তো বিভিন্ন রিজিওনাল অফিস কিন্তু ডেট ডিক্লেয়ার করে দিয়েছে কোন দিন কোন সাবজেক্টের দেবে। আপনারা একটু নোটিশ সেটা দেখে দেবেন, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও আপনারা পাবেন। এইবার তারা কিন্তু এই প্রথমত রিজিওনাল অফিস থেকে সার্টিফিকেটটা সংগ্রহ করবেন, দ্বিতীয়ত কেন্দ্রীয় অফিস যেটা সল্টলেকে রয়েছে আচার্য সদন, তো সেইখানে এসে কিন্তু আপনার নথি জমা করলে আপনার সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডিটি দিতে। এবার যার বয়স 40 পেরিয়ে গেছে তার আর লাইফ টাইম কি আর মানে কি বলবো, আর তো পরীক্ষায় যখন হচ্ছে না তখন তো আর কিছু করার নেই। যাদের বয়স রয়েছে এখনো, তারা আমি বলবো তারা সংগ্রহটা করতে পারেন। যদি ভবিষ্যতে মানে বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ হয় তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি বয়স পেরিয়ে যেয়ে থাকে তাহলে আর মানে দৌড়ঝাঁপ করে তেমন কোনো লাভ নেই। যাদের বয়স রয়েছে, যারা পাশ করেছিলেন, তাদেরকে আমি বলবো যে তারা চাইলে এই সার্টিফিকেটটা সংগ্রহ করে লাইফ টাইম ভ্যালিডিটি করার জন্য আপনারা কিন্তু কেন্দ্রীয় অফিসে গিয়ে আপনার নথিপত্র জমা দিতে পারেন। তো যারা চাকরি পেয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা, তারা তো সংগ্রহ করবে নিশ্চয়ই, কিন্তু যারা চাকরি পাননি, যাদের মনে হয় যে সেই মানসিক জোরটা আছে পরবর্তীতে হলে আপনি দিতে পারবেন, তো তাদেরকে বলবো যে সংগ্রহ করে রাখুন। এবং এই যে 16 সালের টেট সার্টিফিকেটটা, এটাও কিন্তু দেওয়া উচিত স্কুল সার্ভিস কমিশনকে, কারণ এতদিন তো ঝুলিয়ে রাখার কিছু নেই, টেট সার্টিফিকেটটা দিয়েই দেওয়া যেতে পারে। এবং এই যে লাইফ টাইম ভ্যালিডিটি, এই ললিপপ, এ দিয়েও তো কোনো লাভ নেই। আলটিমেটলি যদি পরীক্ষাই না হয়, নিয়োগই না হয়, তাহলে লাইফ টাইম ভ্যালিডিটি দিয়ে ক্যান্ডিডেটটা করবেটা কি? তো যাই হোক, যদি ভবিষ্যতে হয় তাহলে কোনো দিন কাজে লাগবে। এই টেটের এই সার্টিফিকেটের এটাই আপডেট ছিল, আশা করি বোঝাতে পারলাম মূল বিষয়টা কি। এবং 11 সালেরই আপাতত দিচ্ছে, 16 সালের টেট সার্টিফিকেটটা কিন্তু দেওয়া হচ্ছে না। এই মর্মে কিন্তু আমরা আবেদন করতেই পারি, যারা টেট কোয়ালিফাই করে আছে, টেট সার্টিফিকেটটা নিয়ে রাখা যেতেই পারে, তাহলে পরবর্তীতে যদি কোনোদিন কাজে লাগে। তো এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানান। সকলকে অসংখ্য ধন্যবাদ।